সাইদ ইবনে জুবাইর যখন এভাবে বলতে লাগলো, এবার হাজ্জাজ ডাক দিয়া বলে, এ সাইদ মুখ সামলা কথা বল, এ সাইদ সাবধানে কথা বল, আর না হয় তোর গর্দানটা কিন্তু চিরদিনের জন্য দেহ থেকে আলাদা করে দিব। হে সাইদ সাবধানে কথা বল, আর না হয় মুখটা কিন্তু চিরদিনের জন্য বন্ধ করে দিও। সাইদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, আরে না, তোর বাড়ির বয় দেখায়া, ক্ষমতার দাপট দেখায়া তুই আমার জবান দিয়া কোনোদিন তোর জন্য প্রশংসা বের করতে পারবি না। হে মুসলমান যুবক ভাই, এই কথা বইলা সাইদ ইবনে জুবাইর কিবলার দিকে ঘুরে গেল। কারণ সাইদ ইবনে জুবাইর খুব ভালো করে জানি এই জালেমের প্রশংসা যারা করে না সে তাদেরকে দুনিয়ার জমিনে রাখে না। তাই সাইদ ইবনে জুবাইর কিবলার দিকে ঘুরে পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগলো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এ মুসলমান যুবক ভাই, সাইদ ইবনে জুবাইর কিবলার দিকে ঘুরে এভাবে কোরআন তেলাওয়াত করতে লাগলো। এমন তো অবস্থা হাজ্জাজ সাইদ ইবনে জুবাইরকে ডাক দিয়া বলে, সাইদ তোরে আমি কিবলার দিকে ঘুরে মরতে দিব না। গোলামকে ডাক দিয়া বলে, গোলাম সাইদের চেহারাটা টান দিয়া কিবলার দিক থেকে ঘুরায়া দিন। এ মুসলমান যুবক ভাই, সাইদের চেহারাটা টান দিয়া কিবলার দিক থেকে ঘুরিয়ে দিলে এবারও সাইদ ইবনে জুবাইর পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগলেন, আল্লাহু আকবার, আর বলতে লাগলেন, হে জালেম, মুমিন বান্দাদেরকে কিবলার দিক থেকে ঘুরাইলে আল্লাহর থেকে দূরে সরানো যায় না। মুমিন বান্দাকে ডান দিকে ঘুরাইলে আল্লাহ তাকায় থাকে, মুমিন বান্দাকে বাম দিকে ঘুরাইলো আল্লাহ মুমিন বান্দার দিকে তাকায় থাকে, মুমিন বান্দাকে সামনের দিকে ফিরাইলে আল্লাহ তাকায় থাকে, আরে মুমিন বান্দাকে পিছনের দিকে ফিরাইলে আল্লাহ তাকায় থাকে। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ জালেম, তুই আমাকে যেই দিকে ঘুরাবি ওই দিকেই আমার মালিক আমার জন্য দাঁড়ানো আছে। এই মুসলমানি যুবক ভাই, সাইদ ইবনে জুবাইর যখন এভাবে বলতে লাগলো, এবার হাজ্জাজ গোলামকে ডাক দিয়া বলে, গোলাম সাইদের চেহারাটা টান দিয়া মাটির মধ্যে যাইতা ধর। গোলাম একটা টান দিয়া সাইদের চেহারাটা মাটির মধ্যে যাইতা ধরে। এবারও সাইদ ইবনে জুবাইর বড় খুশি, সুবহানাল্লাহ। এবারও সাইদ ইবনে জুবাইর বড় খুশি হইয়া পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগলেন, আর বলতে লাগলেন, এ জালেম, তুই আজকে আমাকে এমন জায়গায় ফেলাইছস, সারাটা জনম সেজদা দিয়া মাওলার কদম বিশ্রাইছিলাম, আজকে আমার সেজদার হালতে মরণ হবে। এই মাটি থেকে আল্লাহ আমাকে বানাইছে, আবার আল্লাহ আমাকে মাটির মধ্যে নিবে, আবার একটা সময় আল্লাহ আমাকে মাটি থেকে উঠাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জালেম, তুই আমাকে ভালো জায়গায় ফেলাইছস, সারা জনম সেজদা দিয়া মাওলার কদম বিশ্রাইছি, আজকে আমার সেজদার হালতে মরণ হবে। এই মুসলমান যুবক ভাই, ওই অবস্থা তো সাইদ ইবনে জুবাইর পবিত্র কোরআন তেলাওয়াত করতেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এমত অবস্থায় হাজ্জাজ গোলামকে ডাক দিয়া বলে, গোলাম আরে সাইদের চেহারাটা টান দিয়া মাটি থেকে উঠা ধর। গোলাম একটা টান দিয়া সাইদের চেহারাটা মাটি থেকে উঠা ধরবে। হাজ্জাজ সাইদ ইবনে জুবাইরের পাঞ্জাবের কালারটা ধরে বলতেছে, জালেম, হে জালেম, তোরে যেদিকে ঘুরাই তুই ওইদিকে কোরআনের তেলাওয়াত করস, পাইছস কি? তোরে যেদিকে ফিরাই তুই ওইদিকে কোরআনের তেলাওয়াত করস। কোন স্টাইলে মরলে খুশি হবি বল? হে জালেম, কোন স্টাইলে মরলে খুশি হবি বল? আসলে প্রকৃতপক্ষে সে নিজে হলো একজন জালেম, কথা বলেন ঠিক কিনা? 2 রাকাত নামাজের মধ্যে যে 30 পারা কোরআন খতম করে তারে বলতেছে জালেম।
আসলে প্রকৃতপক্ষে যারা জালেম, প্রকৃতপক্ষে যারা দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, দেশের টাকা বিদেশে পাচার করে, যাদের জ্বালায় সমাজে শান্তি নাই, মহল্লায় শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, তারাই টুপিওয়ালা আর দাড়িওয়ালা দেখলে জঙ্গি বলে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আসলে তারাই হলো সমাজের সবচেয়ে বড় জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সাইদ ইবনে জুবায়ের 2 রাকাত নামাজের মধ্যে কোটা 30 পারা কোরআন খতম করে, তারে বলতেছে জালেম। কোন স্টাইলে মরলে খুশি হবি বল? যেই স্টাইলে মরলে খুশি হবি ওই স্টাইলে মারুন। সাইদ ইবনে জুবায়ের ডাক দিয়া বলে, এই জালেম, তুই তোর মরাটা যেইভাবে পছন্দ করস ওইভাবে মার। কয় কেন? কয় দুনিয়ার আদালত জুলুমের তরবারি দিয়া নিজের কবজায় রাখছো, আর ভাবতেছো আখিরাতের আদালতরাও তোমার কবজায় আছে। না না, এত সহজ না। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আজকে তুই আমার যেইভাবে মারবি, ঠিক আল্লাহ তোর কাছ থেকে সেভাবেই বিচার নিবে। কথা বলেন ঠিক কিনা? এবার তোর ইচ্ছা, তুই যদি রশিতে জুইলা মরতে পছন্দ করস, তাইলে তুই আমার রশিতে জুলায় মার। তুই যদি আগুনে পুড়া মরতে পছন্দ করস, তাইলে তুই আমার আগুনে পুড়া মার। তুই যদি নদীতে ডুইবা মরতে পছন্দ করস, তাইলে তুই আমার নদীতে ডুবায় মার। জালেম তো জালেম, জালেমের কানে কিন্তু কোনোদিন তাকওয়ার বাণী যায় না। কথা বলেন ঠিক কিনা? তারে আপনি যতই সতর্ক করবেন, আপনার সতর্ক বাণীর দ্বারে কাছেও যাবে না। কথা বলেন ঠিক কিনা? সে তার গতিতে চলবে। যখন দেখবেন এমনটা হয়, তখন মনে করবেন তার পতনের আর সামনে বেশি দিন বাকি নাই। কথা বলেন ঠিক কিনা? যেটা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে প্রায় 17 বছর পরে দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এদেশের ওলামায়ে কেরাম সচেতন মহল থেকে কত সতর্ক করা হয়েছে, এই সতর্কবাণীর দ্বারে কাছেও তারা যায় নাই, যার কারণে এদেশ থেকে বাঁকতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমানের যুবক ভাই, সাইদ ইবনে জুবায়ের যখন এভাবে বলতে লাগলো, এবার হাজ্জাজ গোলামকে ডাক দিয়া বলে, গোলাম, এই সাইদকে যদি দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখি, তাইলে সারাটা জনম সে আমার বদনাম করবে। এই সাইদরে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখা যাবে না। এই সাইদকে যদি দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখি, তাইলে সারাটা জনম সে আমার বিরোধিতা করবে। তাকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখা যাবে না, গর্দানটা দেহ থেকে আলাদা করে ফেলতে হবে। হে মুসলমানের যুবক ভাই, এই কথা বললে পরে গোলাম একটা তরবারি নিয়ে হাজ্জাজের হাতে দিলে কিছুক্ষণের ভিতরে সাইদ ইবনে জুবায়েরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। বাবারে, এমন একটা ভাব নিয়ে যখন হাজ্জাজ সাইদ ইবনে জুবায়ের পিছনে তরবারিটা লইয়া দাঁড়াইছে, ওই সময় সাইদ ইবনে জুবায়ের 2টা হাত উঠাই আকাশের দিকে তাকায়। আকাশের দিকে তাকাইতে না তাকাইতে যেন আল্লাহ সাইদ ইবনে জুবায়েরের জন্য আসমানের প্রত্যেকটা দরজা খুইলা দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানের যুবক ভাই, সাইদ ইবনে জুবায়ের 2টা হাত উঠাইয়া আল্লাহকে ডাক দিয়া বলি, আল্লাহ, ও পৃথিবীর মালিক আল্লাহ, আল্লাহ, আমি তোমার কাছে নালিশ দিয়া গেলাম, বিচার দিয়া গেলাম। মালিক রে, আল্লাহ, আমার পরে পৃথিবীর জমিনে আর কোনো নিরপরাধ মানুষের উপর আল্লাহ তুমি জালেম রে জুলুম করতে দিও না। আল্লাহ, আমার উপরে যেন জালেমের জুলুমটা শেষ জুলুম হয়। আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিয়া গেলাম, নালিশ দিয়া গেলাম, আমার পরে পৃথিবীর জমিনে আর কোনো নিরপরাধ মানুষের উপর আল্লাহ তুমি জালেম রে জুলুম করতে দিও না। আল্লাহ, আমি তোমার কাছে নালিশ দিয়া গেলাম, বিচার দিয়া গেলাম রে মাওলা। হে মুসলমানের যুবক ভাই, মাজলুম মুমিন 2টা হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়েছে। আল্লাহ মাজলুম মুমিনের 2টা হাত কবুল করতে দেরি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইদ ইবনে জুবায়েরকে একদিক দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়েছে, বাবারে, আরেক দিক দিয়া হাজ্জাজের গায়ের মধ্যে জ্বালা পালার আগুন জ্বলা আরম্ভ হয়ে গেছে। সাইদ ইবনে জুবায়েরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার পর হাজ্জাজ দুনিয়ার জমিনে 15 দিন জীবিত ছিল। এই 15 দিনের ভিতরে তার জবান দিয়া কোনো তাসবিহ, তাহলিল, জিকির, আজগার বের হয় নাই। বারবার শুধু একটা শব্দ বের হয়েছে, মালি ওয়ালি সাইদ। আরে আমার যেন কি হইল, সাইদ যেন আমার কি একটা বদদুয়া দিয়া গেল।
আসলে সাইদ আল্লাহ তাআলার বড় একজন নেককার বান্দা ছিল। আমি তার উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, তার বিরোধিতা করেছি। আরে আমার যেন কি হইল, সাইদ যেন আমার কি একটা বদদুয়া দিয়া গেল, তার বদদুয়াটা যেন আমার গায়ে লেগে গেল। এ মুসলমানি যুবক ভাই, এই কথা বলতে বলতে হঠাৎ একদিন 15 দিন পর মুমূর্ষ অবস্থায় হাজ্জাজ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল। হাজ্জাজ দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর ওই জমানার এক আল্লাহর ওলি সাইদ ইবনে জুবাইরকে স্বপ্ন দেখে, সাইদ তুমি কেমন আছো? সাইদ ডাক দিয়া বলে, আমি জীবিত আছি, জীবিত আছি, হাজ্জাজ মারতে পারে নাই, আমি জীবিত আছি, জীবিত আছি। জীবিত অবস্থায় আল্লাহর জান্নাতের মেহমানদারি খাইতেছি। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমি জীবিত আছি, জীবিত আছি, জীবিত অবস্থায় আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর জান্নাতের মেহমানদারি খাইতেছি। হাজ্জাজ আমারে মারতে পারে নাই, মারতে পারে নাই। এই মুসলমানি যুবক ভাই, ইয়া কি বুজুর্গ আবার কিছুদিন পরে হাজ্জাজকে স্বপ্ন দেখে, হাজ্জাজ তুমি কেমন আছো? হাজ্জাজ ডাক দিয়া বলে, বড় যন্ত্রণার মধ্যে আছি, আরে বড় পেরেশানের মধ্যে আছি। আরে আমার জমানায় যদি একটা কুকুর খিদায় থাকছে, কুকুরের খিদার যন্ত্রণার হিসাব আল্লাহ আমার কাছ থেকে নিস, কারণ আমি তো রাষ্ট্রনায়ক ছিলাম, আমি তো রাষ্ট্রপ্রধান ছিলাম। একটা কুকুর খিদায় থাকলে তার হিসাবটাও আল্লাহর দরবারে আমার দিতে হয়েছে। আমার জমানায় যে কয়টা মানুষের আমি বিনা অপরাধে হত্যা করেছি, রাতের বেলা ঘর থেকে টাইনা নিয়া গুম করার মাধ্যমে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছি, আল্লাহ ওই কয়বার এই আলমে বরজখের মধ্যে আমার কাছ থেকেই বদলা নিয়েছে। আবার আল্লাহ হাসরের ময়দানে নিবে। তবে দুনিয়ার জমিনে একজন বড় আল্লাহওয়ালা ছিল, ওই যে সাইদ ইবনে জুবাইর, সে আল্লাহর বড় একজন প্রিয় বান্দা ছিল, আল্লাহর বড় একজন মহাব্বতের বান্দা ছিল। আমি তার বিরোধিতা করেছি, দুনিয়ার জমিন থেকে অন্যায় ভাবে তাকে শহীদ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছি। আমি আল্লাহর ওই পেয়ারা বান্দাটাকে মেরেছিলাম একবার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই পেয়ারা বান্দার হত্যার বদলা হিসাবে ৭০ আমার কাছ থেকে তার হত্যার বদলা নিয়েছে ৭০ বার। এই জন্য মুসলমান যুবক ভাই, ও মুরব্বী বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি আমার এই ভূমিকার মাধ্যমে আপনাদের কাছে এই মেসেজটাই পৌঁছানোর উদ্দেশ্য ছিল। দুনিয়ার জমিনে কোনোদিন কোনো নেককারদের বিরোধিতা করা নাই, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কন্যা ঠিক কিনা? দুনিয়ার জমিনে কোনোদিন কোনো নেককারদেরকে গালি দেওয়া নাই, নেককার লোকদেরকে মিথ্যা মামলা দিয়া হয়রানি পেরেশানি করা নাই। যারা নেককারদেরকে নেক বলবে, ওলামায়ে কেরামের মুহাব্বত নিয়ে তাদের মজলিসে বসবে, যখন যেভাবে ডাক দিবে, যেভাবে ডাক দিবে তাদের ডাকে সাড়া দিবে, তাদের মোহাব্বত নিয়ে দিনী মজলিসের মধ্যে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার লোকগুলোর সঙ্গী বানাইয়া আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতের মেহমান বানায় নেবে। সুবহানাল্লাহ। আর যারা উলামায়ে কেরামের বিরোধিতা করবে, নেককার লোকদের বিরোধিতা করবে, বদকার লোকদের পক্ষ নিয়া যারা উলামায়ে কেরামের উপর জুলুম নির্যাতন করবে, মিথ্যা মামলা দিয়া ফাঁসির কাস্টে ঝুলাবে, উলামায়ে কেরামদেরকে জেলে আবদ্ধ করবে, খারাপ লোকদের পক্ষ নিয়ে কথা বলবে, সামান্য স্বার্থের জন্য তাদের সাথে চলে যাবে। ওই যে উতবাশাহী বা আবু জাহেল, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছিল, সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছিল, সমাজের সবচাইতে বাজে বাজে লোকদের পক্ষ নিয়ে তারা সমাজ পরিচালনা করেছিল, ওই সমস্ত বড় বড় কাফেরদের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নেককার লোকদের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত উঠায় দেখান। স্বাধীনতার পর প্রায় ৫৩ বছর দেখলাম, অনেক দেখেছি, আর না, এবার সামনে নেককার লোকদের পক্ষ হইয়া কোরআনের দেশ দেখতে চাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আসলে বাবা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে বর্ণিত সূরাতুল বাকারা থেকে একখানা আয়াত এবং সূরাতুল মুজাদালা থেকে একখানা আয়াত, বুখারী মুসলিম শরীফে বর্ণিত আল্লাহর রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম। আমাদের
বিশেষ আকর্ষণ জনাব হজরত মাওলানা গোলাম মুস্তফা সাহেব দামাত বরকাতহুম আলিয়া হজরত আসার আগ পর্যন্ত যতটুকু সময় পাই ততটুকু সময়ের ভিতরে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার পঠিত আয়াত এবং হাদিসে মহান আল্লাহ রাব্বুল আলামিন ধর্মীয় শিক্ষার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন। ধর্মীয় শিক্ষার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বের একটা দাবিদার। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ দাবিদার হলো ধর্মীয় শিক্ষার গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করা। যদি আমি আপনি খেয়াল করি, আজকে চতুর্দিকে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার এবং পাশবিকতার জয়া জয়াকার। কথা বলেন ঠিক কিনা? পাপাচার অনাচারের কালো আধারে সমাজটা, কালো আধারে সমাজ একেবারে নিম্ন পর্যায়ে পৌঁছে গিয়েছে, যেখানে ইসলামী শিক্ষাটাকে একটা অনর্থক শিক্ষা হিসাবে সমাজের মানুষের সামনে উপস্থাপন করার জন্য ইসলাম বিরোধী শক্তি, ওই নাস্তিক, মুরতাদ, কোরআন হাদিসের দুশ্মন যারা আছে, তারা এটা বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত তারা চেষ্টা করে যাচ্ছে। এমন একটা দুর্যোগময় মুহূর্তে কোরআন হাদিসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা এটা সময়ের দাবি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ধর্মীয় শিক্ষার ব্যাপারে আলোচনা করা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই যদি আমি আপনি ধর্মীয় শিক্ষার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বুঝতে চাই, তাইলে সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে এলেম কাকে বলে। এলেম এটা একটা আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হলো জানা বোঝা, অর্থাৎ শিক্ষা। তাইলে আমরা বুঝতে পারলাম এলেমের শাব্দিক অর্থ হলো শিক্ষা। তবে শরীয়তের পরিভাষায় সব শিক্ষাকে আবার এলেম বলে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে এলেম কাকে বলে? মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যেটা আমার আপনার নবী সরকারে দু আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, এটাই হলো এলেম। আর এই এলেমের শিক্ষায় যারা শিক্ষিত হয় তারা হয় আলেম। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই ওহির শিক্ষার বাহিরেও আমাদের এই বর্তমান সমাজ ব্যবস্থায় কিছু শিক্ষা আছে। যেই শিক্ষাগুলোর মধ্যে কিছু শিক্ষা আছে মানুষের জন্য ক্ষতিকারক শিক্ষা, আবার কিছু শিক্ষা আছে অনর্থক শিক্ষা, আবার কিছু শিক্ষা ব্যবস্থা আছে উপকারী শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? যেই শিক্ষাগুলো মানুষের জন্য ক্ষতিকারক শিক্ষা, এই শিক্ষাগুলোর মধ্যে কিছু শিক্ষা হলো চুরিবিদ্যা, জাদুবিদ্যা, জ্যোতিষীবিদ্যা, ভবিষ্যৎ গণনাবিদ্যা, নাচ, গান, ড্রামস ইত্যাদি এ জাতীয় যত শিক্ষা। তারপরে নেশাজাত দ্রব্য উৎপাদন শিক্ষা, এ জাতীয় যত শিক্ষা আছে এই শিক্ষাগুলো হলো মানুষের জন্য ক্ষতিকারক শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কন্যা ঠিক কিনা? কারণ এই শিক্ষায় শিক্ষিত হইলে মানুষের রূহ মরে যায়, আর মানুষের রূহ যদি মরে যায় তাহলে এই দেহটার আর কোনো মূল্য থাকে না। প্রকৃতপক্ষে রূহটাই হলো মানুষ। রূহের সৃষ্টি আছে কিন্তু মরণ নাই, শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়। আর আমরা যে 3.5 হাত দেহ দেখি, এটা একদিন পচে গলে নিঃশেষ হয়ে যায়। যদি রূহ মরে যায় তাইলে আমার আপনার এই 3.5 হাত এই দেহটাকে ময়লা আবর্জনায় রূপান্তরিত হয়। এখন এই ময়লা আবর্জনাকে জাহান্নাম নামক অগ্নিতে নিক্ষেপ করা ছাড়া আর কোনো রাস্তা থাকে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কন্যা ঠিক কিনা? এই জন্য এ জাতীয় যত শিক্ষা ব্যবস্থা আছে এসব শিক্ষাগুলো হলো মানুষের জন্য ক্ষতিকারক শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু শিক্ষা আছে ক্ষতিকারক নয়, তবে শুধু অনর্থক। উপকারী শিক্ষাগুলোর মধ্যে যেই শিক্ষাগুলো প্রয়োজনের অতিরিক্ত আছে, প্রয়োজনের অতিরিক্ত যেই শিক্ষা ব্যবস্থা আছে এগুলো হলো আমার আপনার জন্য অনর্থক শিক্ষা। কারণ দুনিয়ার হায়াত পরিচালনা করার জন্য যতটুকু শিক্ষার প্রয়োজন ততটুকু শিখলেই এনাফ, ততটুকু আমার আপনার জন্য এনাফ। প্রয়োজনের অতিরিক্ত শিক্ষা ব্যবস্থার কোনো দরকার পড়ে না। এই জন্য এই জাতীয় শিক্ষাগুলো হলো অনর্থক শিক্ষা। আবার কিছু শিক্ষা আছে উপকারী শিক্ষা। আজকাল স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষায় মানুষ শিক্ষিত হয় দরিদ্রতা মোচনের জন্য,
আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করার জন্য, টাকা পয়সা কামাই করার জন্য। এই জন্য এই জাতীয় শিক্ষাগুলো হলো পেশাগত শিক্ষা। এই জন্য এই শিক্ষায় শিক্ষিত হয়ে কেউ ডাক্তারি পেশায় নিয়োজিত হয়, কেউ ইঞ্জিনিয়ারিং পেশায় নিয়োজিত হয়, কেউ ব্যবসায়িক পেশায় নিয়োজিত হয়। কথা বলেন ঠিক কিনা? তবে টাকা উপার্জনের জন্য শিক্ষা গ্রহণ করা এটা কোনো দোষের না, এটা কি না? কোনো দোষের না। তবে এর জন্য কিছু শর্ত আছে। আমি আপনি যদি টাকা উপার্জনের জন্য শিক্ষা গ্রহণ করি তাহলে কিছু শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো দরিদ্র বাবার দরিদ্র সন্তান হওয়া লাগবে। দরিদ্র হইলে না অর্থের প্রয়োজন পড়ে, স্বাবলম্বী হইলে তো আর অর্থের কোনো প্রয়োজন নাই। এই জন্য 1 নাম্বার শর্ত হইল, যদি আমি আপনি জাগতিক যেই শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে বর্তমানে প্রচলিত আছে এগুলো যদি আমি আপনি শিখতে চাই তাইলে আমার আপনার 1 নাম্বার শর্ত থাকা লাগবে, আমি আপনি দরিদ্র হওয়া লাগবে। আর যদি আমি আপনি স্বাবলম্বী হই তাইলে আমার আপনার জন্য এই উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার কোনো দরকার নাই। যেখানে কোরআন হাদিসের সমন্বয়ে শিক্ষা ব্যবস্থা আছে ওই শিক্ষাগুলো গ্রহণ করে দুনিয়ার হায়াত পরিচালনা করা, এটাই আমার আপনার কাজ। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর যদি স্বাবলম্বী হয় তাইলে কি আমি আপনি মূর্খ থাকবো? না, যদি আমি আপনি স্বাবলম্বী হই তখন আমার আপনার জন্য এই আধুনিক যেই শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষায় শিক্ষিত হতে পারবেন। তখন দুনিয়া কামাই করার জন্য না, টাকা উপার্জনের জন্য না, তখন আমার আপনার নিয়ত থাকা লাগবে দুনিয়া এবং দুনিয়ার বস্তু নিয়ে গবেষণা করে আল্লাহর পরিচয়টা আমার আপনার ভিতরে ঢুকানো। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমি আপনি যদি স্বাবলম্বী হই আমি আপনি আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারবো, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হতে পারবো। টাকা উপার্জনের নিয়ত থাকা যাবে না, তখন আমার আপনার নিয়ত থাকা লাগবে এই যে দুনিয়ার বস্তু নিয়ে আমি গবেষণা করব। আল্লাহ বলেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে তারাই আমি আল্লাহর দরবারে বুদ্ধিমান হয়ে দাঁড়াতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যুবক ভাই, আমি আপনি যদি স্বাবলম্বী হই এই দুনিয়াবী শিক্ষা আমি আপনি শিক্ষিত হতে পারবো, তখন আমার আপনার নিয়ত টাকা উপার্জন এটা থাকতে পারবে না। আমার আপনার নিয়ত থাকা লাগবে আল্লাহর এই সৃষ্টি নিয়ে আমি গবেষণা করে আল্লাহর পরিচয়টা আমি আপনি আমার আপনার ভিতরে সহজে ঢুকাবো। কথা বলেন ঠিক? এমন একজন পদার্থ বিজ্ঞানের ছাত্র, আর এই পদার্থের মধ্যে কি কি উপাদান আছে, আর এই উপাদানগুলোর মধ্যে কার শক্তি আছে, ওই ছাত্র যখন গবেষণা করবে, চিন্তা করবে, ফিকির করবে, একটা সময় তার দিল সাক্ষী দিবে আর সব কিছুর পিছনে একমাত্র আমার আল্লাহর শক্তি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যুবক ভাই, শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যটাই হলো আল্লাহর দরবারে নত হওয়া। শিক্ষার উদ্দেশ্যটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের প্রতি দাবিত হওয়া। শিক্ষার উদ্দেশ্য কিন্তু দুনিয়া কামাই না, টাকা পয়সার মালিক হওয়া না। এই মুসলমান যুবক ভাই, যে শিক্ষায় শিক্ষিত হইলে আল্লাহর ইবাদতের প্রতি মন তৈরি হয় না, যে শিক্ষায় শিক্ষিত হইলে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে মনে চায় না, এই শিক্ষাকে শিক্ষা বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এমন প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? হ্যাঁ মুসলমানের যুবক ভাই, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে শিক্ষিত বলে পরিচয় দেয়, আবার কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা সুদ গ্রহণ করে, ঘুষ গ্রহণ করে ছেলে মেয়েদেরকে নিয়ে দুনিয়ার হায়াতে আনন্দ ফুর্তি সহকারে দুনিয়ার হায়াত পরিচালনা করে এমন অশিক্ষিত, এমন বর্বর শিক্ষিত লোক আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা বিদেশে পাচার করে এতিম গরিব মিসকিনের রিলিফের চাউল মাইরা খায়, এরকম শিক্ষা ব্যবস্থায় আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য বলে দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করি জ্ঞান, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করি জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর বান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ওরা হইল দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায় চালায় ওরা নির্যাতন,
এখন ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই থুইয়া আজ আসে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করি জ্ঞান, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান যুবক ভাই বলতেছিলাম, যেই শিক্ষায় মানুষকে আল্লাহর ইবাদতের প্রতি দাবিত করে না, যেই শিক্ষায় মানুষকে আল্লাহর প্রকৃত গোলামে পরিণত করে না, ওই শিক্ষাটা কোনো শিক্ষা না। কথা বলেন ঠিক কিনা? যে শিক্ষায় শিক্ষিত হইলে ঘুষ খাওয়া শিখায়, যে শিক্ষায় শিক্ষিত হইলে দেশের টাকা বিদেশে পাচার করা শিখায়, যে শিক্ষায় শিক্ষিত হলে দুর্নীতি করা শিখায়, এই শিক্ষা কোনোদিন প্রকৃত শিক্ষা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হে মুসলমান যুবক ভাই, কিন্তু ওহির শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, এটা এমন একটা শিক্ষা যে শিক্ষায় অতি দ্রুত মানুষকে আল্লাহর পথ দেখায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলতে হবে ঠিক কিনা? এ মুসলমানের যুবক ভাই, এই ওহির শিক্ষাটা হলো এমন একটা শিক্ষা যেই শিক্ষা আল্লাহর গোলামি শিখায়। এ মুসলমানের যুবক ভাই, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন এই ওহির শিক্ষার ব্যাপারে বলেন, ধর্মীয় শিক্ষার ব্যাপারে বলেন, কোরআন হাদিসের শিক্ষার ব্যাপারে বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করি, আর যারা দুনিয়ার জমিনে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় সেজন্য অতি একটা কল্যাণকর বস্তুর মালিক হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। হে মুসলমানের যুবক ভাই, শুধু তাই নয়, এই ধর্মীয় শিক্ষার ব্যাপারে অর্থাৎ কোরআন হাদিসের শিক্ষার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালার মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আরে তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, দুনিয়ার জমিনে ওহির শিক্ষায় শিক্ষিত হবে, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হবে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বড় বাড়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমানি যুবক ভাই, শুধু তাই নয়, আমার আপনার নবী সরকার দু আলম নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আরে আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত বানায়। আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল চায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বানায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? অথচ আজকে এই দুনিয়ার জমিনে ধর্মীয় শিক্ষার মূল্যায়ন আমাদের মাঝে নাই। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে আপনাকে আমাকে ধর্মীয় শিক্ষার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বয়ান করে শোনাচ্ছেন। বাবারে, আমরা জাতিতে মুসলমান, ধর্ম আমাদের ইসলাম, কোরআন আমাদের সংবিধান, অথচ মুসলিম জাতি আজকে সংবিধান থেকে দূরে থাকার কারণে প্রকৃত ইসলাম থেকে অনেক দূরে সরে আসছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যার কারণে পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, এমনকি সংসদের ভিতরও শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিন শান্তি আসবে না। স্বাধীনতার পর প্রায় 54 বছর অনেক নেতাদের অনেক বক্তব্য শুনেছি, আমি আসলে অমুক করে দিব, আমি আসলে এলাকায় উন্নতির জোয়ার বয়ে দিব, আমি আসলে দেশের ভিতরে দুর্নীতি থাকবে না, চুরি বাটপারি থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না, একটা
টাকা বিদেশে পাচার হবে না। এই বক্তব্য শুনতে শুনতে এত বড় হয়েছি, কিন্তু কোনোদিন আমরা শান্তি দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান যুবক ভাই, যতদিন না পর্যন্ত মুসলমান জাতি কোরআনের ছায়াতলে না আসবে, কোরআনের সংবিধানের ছায়াতলে না আসবে, শান্তির স্লোগান দেওয়া যাবে, কিন্তু কখনো আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের সংসদে আমরা কিয়ামত পর্যন্ত শান্তি দেখব না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ কোরআনের সংবিধান এটা এমন একটা সংবিধান, পৃথিবীর যত সমস্যা আছে আপনি কোরআনের সামনে নিয়ে আসবেন, কোনো সমস্যার সমাধান না দিয়ে কোরআন ক্ষান্ত হয় না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তন্ত্রমন্ত্রর দিন শেষ, কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তন্ত্রমন্ত্রর দিন শেষ, কোরআনের বাংলাদেশ। যতদিন না পর্যন্ত এই কোরআনের ছায়াতলে না আসবে, ততদিন পর্যন্ত মানুষ তার ন্যায্য অধিকার পাবে না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র পৃথিবীর জমিনে কোরআনটাই এমন একটা সংবিধান যে সব সমস্যার সমাধান দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমানের যুবক ভাই, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন তোমার নাম কি? কোরআন ডাক দিয়া বলে, বাল হুয়া কোরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআনুল মাজিদ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, বুঝতে পারলাম তোমার নাম কোরআনুল মাজিদ, তাইলে আবার তোমার কাছে প্রশ্ন, তোমার বাড়ি কোথায়? এবার কোরআন ডাক দিয়া বলে, ফি লাওহিম মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। বুঝতে পারলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে, তাহলে আবার তোমার কাছে প্রশ্ন, এত দূরের বাড়ি থেকে কার মাধ্যমে তুমি দুনিয়ার জমিনে আসলা? এই মুসলমানের যুগ ভাই, এবার কোরআন জবাব দেয়, নাজালা বিহির রূহুল আমিন, আমি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার জমিনে আসছি। আমি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই দুনিয়ার জমিনে আসছি। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, তুমি কার কাছ থেকে এই দুনিয়ার জমিনে আসছো? নুজুলাম মিন গফুরির রহিম, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দুনিয়ার জমিনে আসছি। সুবহানাল্লাহ। হে মুসলমানের যুবক ভাই, আবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, আরে তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে নাকি? এবার কোরআন ডাক দিয়া বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা সংবিধান যে আমার মধ্যে বিন্দু পরিমাণে সন্দেহ নাই। বুঝতে পারলাম তোমার মধ্যে কোনো সন্দেহ নাই, তাইলে তোমার মতো কোনো ছুড়া কোনো আয়াত পৃথিবীর কোনো মানুষ বানাতে পারবে কি? এবার কোরআন ডাক দিয়া বলে, চ্যালেঞ্জ করলাম, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, পৃথিবীর সমস্ত কবি শাইখদেরকে চ্যালেঞ্জ করলাম যে আমার মতো একটা চূড়া যদি কারো ক্ষমতা থাকে তাইলে বানায় দেখা। এই মুসলমানের যুবক ভাই, এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কি সব সমস্যার সমাধান দিতে যথেষ্ট? এবার কোরআন ডাক দিয়া বলে, তানাজ্জালনা আলাইকাল কিতাবা লিতুবাইয়িনা লিকুল্লি শাই, আমি এমন একটা সংবিধান যে আমি সব সমস্যার সমাধান দিতে যথেষ্ট। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে।
এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, রক্ষা পাবে তুমি দু জাহানি। সমাধান সমাধান চাও যদি জীবনী মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। গরিব বলো কিবা রাষ্ট্রে বলো, গরিব বলো কিবা সংসদে বলো, অশান্তি দূর করে শান্তি আনি। ঠিক কিনা? অশান্তি দূর করে শান্তি আনি। সমাধান সমাধান চাও যদি জীবনী মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। এই জন্য মুসলমান যুবক ভাই বলতেছিলাম, কোরআন এটা এমন একটা সংবিধান, যেই সংবিধানের ছায়াতলে আসলে কোনো সমস্যার সমাধান, কোনো সমস্যা থাকে না। কথা বলেন ঠিক কিনা? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আরও জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন নামক সংবিধানের ছায়াতলে আসা দরকার আছে না নাই? আরও জোরে বলেন আছে না নাই? স্বাধীনতার পর প্রায় 53 বছর অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, অনেক তন্ত্রমন্ত্র দেখেছি। এখন থেকে আর কোনো তন্ত্রমন্ত্র না, এখন থেকে আমরা কোরআনের সংবিধান দেখব। কথা বলেন ঠিক কিনা? এখন থেকে আমরা কোরআনের সংবিধান দেখার জন্য, কোরআনের সংবিধান কায়েম করার জন্য, এদেশের সংসদে কোরআনের আইন বাস্তবায়নের জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত উঠায় দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন।